হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই ভিউয়ার্স। আমি অনেক অসুস্থ। আমার তো ডাইরেক্ট লাইন হয়ে গেছে, আজকে না হলো 7 থেকে 8 বার আমি গেছি আর যাচ্ছি, যাওয়ার উপরেই আছি। আর এর মূল কারণ হচ্ছে কি খালাম না খালাম, ঘরওয়ালি যে কি খাওয়ালো না খাওয়ালো, হলে হাতের দোষে আমার অবস্থা টাইট, হালুয়া টাইট। ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন অফিসে যাওয়াটা বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আগে জানতাম গরুর পেট খারাপ হয়, এখন দেখি আমারও হয়ে গেছে। এখন আমি বুঝেছি আসলে পেট খারাপের কতটা কষ্ট। কেউ হয়েও না নষ্ট, আমিও হবার চাই না কষ্ট। আর আজকে ঠান্ডার পরিমাণ এত বেশি, যত পরিমাণ ঠান্ডা পড়ছে আমাদের বগুড়া শহরে বলেন, ফেনীতে বলেন, পাবনাতে বলেন, পুরোপুরি বাংলাদেশে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। আমি তো আগে অসুস্থ, দ্বিতীয়ত আজকে আমি ঘর থেকে বেরই হইনি, সারা রাত দিন আমি শুয়েছিলাম, কারণ বের হওয়ার মতন শক্তি আমার ভিতরে নাই ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন বাইরে কাজ চলতেছে, ধান টানের তো নাই, খ্যাট ট্যাট সব পড়ে আছে, সরে সিটা আছে। আর আমার কাল্লু মুরুখ দৌড়ানি দিচ্ছে, মেয়ে টিয়ে গেলে ধাবড়াচ্ছে, বোঝেনি তো। তাদের একটা দিয়ে পেট ভরে না, তাদের অনেকগুলো লাগে। অসংখ্য নারীর প্রতি সে আসক্ত। আর মূলত আমি খুবই অসুস্থ ভিউয়ার্স। আমার পেটের মধ্যে কিছুক্ষণ পর পরে গুড়মুড় গুড়মুড় করছে। আজকে সারাদিন আমার দোকানটা বন্ধ ছিল। আমি গরুর ঘরে একটা বড় দেয়নি, তাছাড়া কিন্তু গরুর ঘরের সমস্ত কাজ আমি নিজে হাতে একাই করি, সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। আমি মনে করেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গরুর সমস্ত কাজ আমি করি। তাই গরুগুলো দেখতেও মাশাআল্লাহ দেখেন, দেখছেন গরু ঘরে আমি ঢোকার সাথে সাথে গরু কি সুন্দর আমার দিকে তাকায় আছে মায়াবী চোখে। কারণ গরু তো জানে যে গরুকে আমি কতটা যত্ন করি। তাই ভিউয়ার্স, আমার কোনো আফসোস নাই, আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমার মাঝখানে গরুর তো মনে করেন যে জিবা খেলে বাইর করে কামা কামা করে। আর আমার ললিতে ভগাস আজকে বাড়াচ্ছে না ভিউয়ার্স, আমি সে অসুস্থ। আর এই অসুস্থ অবস্থায় আপনাকে মাঝে আমি ভিডিও দিচ্ছি, এটাই মেলা কিছু না ভিউয়ার্স। তাই দয়া করে সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেন, যেন আমার ভিডিও আপনারা আবার দেখতে পারেন। দেখেন গরুগুলো কীভাবে অদূর মায়া চায়া আছে আমার দিকে, মানে ধরতে পারেন আপনাকে দিকে গরুগুলো চায়া আছে, যে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। এই গরুগুলো কিন্তু আপনাকে খুব পরিচিত গরু। সামনে হলো ট্যাম্পি, তার সামনে হলো পটকা, তার পিছনে হলো কালাচাঁদ। এই তিনটা গরু নিয়ে এদের একটা ছোট ফ্যামিলি। এই ফ্যামিলিতে কোনো রকমের মেয়ে নাই, মেয়ে সারা ফ্যামিলি। তো এরা যে খাওয়া দাওয়া যে করতেছে, এদের খাওয়া দাওয়ার পিছনে কিন্তু ব্যয়বহুল খরচ হয়, পর্যাপ্ত পরিমাণে খাবারের খরচ হয়, কিন্তু কিছু করার নাই, খরচ হচ্ছে হোক, চলার পথে কিন্তু খরচ হবেই হবে, এটা কোনো মানে মাফ নাই। তাই আমি একটা কথাই বলবো ভিউয়ার্স, গরু পালন করা তো সহজ না, অনেক কঠিন একটা সাবজেক্ট, যেটা একবার শুরু করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। আমি তো তবে একটা কথা মাথায় রাখবেন, চাইলে কিন্তু 7-8 হাজার টাকা দিয়েও কিন্তু আপনি একটা ছোট্ট বাছুর গরু কিনে নিয়ে এসে আপনার স্বপ্নের খামারটা চালু করতে পারবেন খুব অল্প খরচের মধ্য দিয়ে। কিন্তু এতে করে মানুষেরা আপনার সাথে আর কি করবে, এবং কি আমি যে কথাটা বললাম আপনার হয়তো বা বিশ্বাসও হচ্ছে না, কিন্তু এটাই সত্য কথা। একটা কথা মাথায় রাখবেন ভিউয়ার্স, অল্প টাকা দিয়েও কিন্তু গরু কিনতে পাওয়া যায়। বাছুর গরু, দেশাল বাছুর একটা গরু চাইলে কিন্তু আপনারা কিনতে পারবেন 10,000 টাকার মধ্যে, আপনারা চাইলে কিনতে পারবেন। আমি একটা কিনছিলাম ভিউয়ার্স। তাই আমি মনে করি যে এটা সম্ভব, এটা অস্বাভাবিক কিচ্ছু না, এটা একটা স্বাভাবিক বিষয়। আমাদের দেশের যে প্রান্তিক একটা লেভেলের একটা অবস্থান, এই অবস্থানে মনে করেন যে এটা খুব সহজ একটা বিষয়। আমি চাই আপনারা সকালে গরু ছাগল পালন করা শুরু করেন। গরু ছাগলের মধ্যে অনেক মজা আছে। এই যে দেখেন এই গরুটাকে দিকে দেখেন, এই গরুটাকে আমি বিগত 4 মাস হলে পালন করতেছি। এই গরুটার কিন্তু আল্লাহর রহমতে অনেক পরিবর্তন আসছে। গরুটা যেমনটা কিনে নিয়ে আসছিলাম তার থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। গরুটা কিন্তু একটু লম্বা হয়েছে, একটু মোটা হয়েছে, কিন্তু গায়ের লোম কিন্তু আরো বড় হয়ে গেছে। এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে গরু যখন আস্তে আস্তে মানে বড় হয় তখন গায়ের লোমও বড় হয়, এবং যখন শীতকাল পরে তখন তো গায়ের লোম আরও বেশি বড় হয়, কারণ এটা একটা আল্লাহ প্রদত্ত বিষয়। শীতকালে যেমনটা মনে করেন যে মানুষের জন্য কাপড় চোপড় আবিষ্কৃত করা আছে, তেমনই প্রাণীরা তো অবুঝ প্রাণী, এদেরও গায়ের লোম বড় করে দেয় আল্লাহ তাআলা, যেন এদের ঠান্ডাটা কম লাগে, তাই আর কি। তো শীতের পরে যখন গরম পড়বে, গরমের মধ্যে এদের শরীরের লোম সব পড়ে যাবে, পড়ে যেয়ে নতুন লোম উঠবে, এবং সেই লোমটা হবে হলো অরিজিনাল লোম, এবং খুব সুন্দর লাগে, তখন সিলসিলা লাগে, গরুগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি সেই দিনের অপেক্ষাতে আছি যে গরুগুলোর লোম কখন পড়বে, এবং আমাদের টার্গেট সেটা হচ্ছে রোজার ঈদের পরে একবার হাটে নিব গরুগুলোকে। সেল হলে হলো, না হলে একদম কুরবানি ঈদের পরে আমি গরুগুলোকে হাটে নিব।
আর এর মধ্যে যদি আমি দেখতে পারি যে গরুগুলো দাঁত হওয়ার চান্সেস আছে তাহলে তো আমি সেটাকে রেখে দেবো, কারণ কোরবানি টার্গেটে রাখলে কোরবানিতে মোটামুটি ভালো একটা দামে গরুগুলোকে সেল করা সম্ভব হয়ে থাকে। আর আমি তো আজীবন বাছুর গরুর প্রজেক্ট করছি, তো এই গরুগুলো আসলে মিডিয়াম সাইজের, তার কারণে আমি একটু টেনশন আছি, কারণ এই গরুগুলো থেকে লাভ কেমন হয় না হয় এই বিষয়ে আমার কোনো ধারণা নাই ভিউয়ার্স। তবে আশা করা যায় যে এখান থেকেও আমি ঠকবো না, অবশ্যই ভালো কিছু আসবে। তবে আমি এরপর থেকে চেষ্টা করব হয় একদম মানে দুধ ছাড়েনি এরকম বাছুর গরু কিনে নিয়ে আসবো, আর না হলে একদম তাতালা মানে বড় গরু নিয়ে আসবো, দুইটার মধ্যে একটা কিনে নিয়ে আসবো। এরকম মধ্যম সাইজের করে আমি আর কিনবো না, কারণ এগুলোতে ভয় লাগে বেশি। আর আমি চাই যে বেকার যুবকরা যেন কাজে মন দেয়। বেকার যুবক গেলে কিন্তু মানুষের অনেক ধরনের ট্রল করে, অনেক ধরনের মজা করে। আমি এক সময় কিন্তু এসবের শিকার হয়েছি, স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু আমার সাথে কিন্তু অনেকে মজা নেয় যে চাকরি বাকরি করা বাদ দিয়ে তুই কি মুদির দোকান নিয়ে বসে আছো, কি গরু টরু পালিস, তোর এটাতে কোনো কিচ্ছু হবে না, তোর ভবিষ্যৎ আন্ধার। আমি তাদের কথা দাঁত দেশি ভাই মুখ দিয়ে হজম করি, পেট দিয়ে বার হয় পাতলা পায়খানা হয়ে। তো এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি চেষ্টা করতে থাকবো ততদিন পর্যন্ত না আমার এই টাকাটা তাদের শেষ না হয়ে যায়। হ্যাঁ, যদি আমার এই 3 গরু থেকে যদি লস করতে করতে যদি একবারে শেষ হয়ে যায় অর্থ, তাহলে আমি হার মানবো। আর যদি আমার অর্থ থাকে, শরীরের অর্থ থাকে, তাহলে আমি চেষ্টা চালিয়েই যাব। এখানে লস না লাভ সেটা আমি বের করে দাম নিব। আর আমার চ্যানেল তো আপনারা তো জানেন, যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। বিশেষ করে আমার পটকার দিকে দেখেন, পটকা কিন্তু আল্লাহর রহমতে কিন্তু আগের থেকে কিন্তু বড় হয়েছে। গরুগুলোকে কিন্তু গোয়ালের মধ্যে রাখছি দিয়ে কিন্তু খাটো মনে হচ্ছে, কিন্তু গরুগুলো কিন্তু মাশাআল্লাহ আগের তুলনায় অনেকটা সুন্দর এবং লম্বা চওড়া হয়েছে। এই শীতের মধ্যে আপনারা কিন্তু চাইলে গরুদেরকে 3 দিন করে গোসল করাতে পারেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন গোসল করাবেন। তবে সেটা ক্রস গরু। আর দেশাল গরুর ক্ষেত্রে আপনারা 1 দিন গোসল করে দেবেন, তাহলেই হবে, বেশি গোসল করানোর দরকার নাই। এই জন্য আমি একটা কথা সবসময় মানুষকে এরা কমু যে যদি আপনি আলসা হয়ে থাকেন তারা দেশি গরু পালেন, অত প্যারাই ভাই অনেক কাজ কাম অনেক কম গেলে হ্যাগলে গুড়া ছাপ কমে, এতটুকুই আপনার কাম। আর করস গরু সেট করে আসলে জিঙ্গা হাগে, সিংহ মতে, সিংহ খায়, আবার সিংহের টেকাও বলে দেয়। দেয় কি দেয় না আমি জানি না ভাই, এটা তো গুরুত্বপূর্ণ কথা বললাম, টেকাও বলে দেয়। আচ্ছা দিলে তো ভালোই হবি, দিলে তো ভালোই হয়, এই জন্য আমি নিজেও তো পালিয়েছিলাম। দেখেন হ্যাঁ বাড়ির পরিবেশটা দূষিত পরিবেশ, গোয়াল ঘরের পিছনেও ড্রেন, সামনেও ড্রেন। টাকার অভাবে আমি মানে ড্রেনটা সাথে পাওয়া ড্রেনের কালেকশন করতে পারছি না। এখন কি কর্ম কন, টাকা পয়সা তো বোঝেনি, গরু পালক এখানে তো টাকা পয়সা তো বেশি হয় না, কমই টাকা পয়সা হয়। এই অল্প টাকা দিয়ে মনে করেন যে কোনো মতো লালন পালন করে চলিচ্ছি। এখন দেখা যাক কত দূর আগাতে পারি, ইনকা করে চলতে চলতে বোঝেননি ভিউয়ার্স। শুরু করছি কে বলে, এখন তো কিপটা হওয়া লাগবে। এখন এই লেভেলের গিফটটা হয় লাগবে, মনে করেন যে এক কাপড় 2 বছর ব্যবহার করা লাগবে, 3 বছর ব্যবহার করা লাগবে। ইনকা করতে করতে 4-5 বছরের মধ্যে আল্লাহর রহমতে যদি 10-15-20 লাখ টাকা যদি কামাই করতে পারি, হালাল টাকা দিয়ে কয়, ওই হালাল টাকার মধ্যে যে সুখটা আমি পাবো ওটা আমি হারাম টাকার মধ্যে জীবনেও পাবো না। হারাম টাকার ধ্বংস আছে, এটা কথা মাথায় রাখবেন, হারাম টাকার ধ্বংস আছে, কিন্তু হালাল টাকার কিন্তু কোনো রকমের ধ্বংস নাই। হালাল টাকার যদি হালাল 2 টাকাকেও 4 টাকা বানানো যায়, কিন্তু হারাম 2 টাকা 1 কোটি টাকা বানানো যায়, কিন্তু সেই টাকাটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায় ভিউয়ার, এটা মাথাতে হবে। তাই জন্য আমি একটা কথা কম ভিউয়ার্স, আমাদের দেশ ও দেশের বাইরে যারা থাকেন, যারা প্রবাসী ভাই ব্রাদার, তারা যে পরিমাণে পরিশ্রমটা করেন ভিউয়ার্স, এই পরিশ্রমটা যদি আমাদের দেশে থাকা অবস্থায় করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু করতে হবে। কিন্তু করতে পারার কিছু কারণ আছে, সঙ্গ দোষ। নিজের এলাকাতে অবশ্যই কিছু সঙ্গ থাকে, সঙ্গদের কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। ধরে নেন দুনিয়ার মনে করেন যে সমস্যা আসতে পারে, ধরে নেন আপনি আজকে কাজে গেলেন, কাজে গেলেন, পরশুদিন কাজে গেলেন, এরকম করতে করতে একদম ধাম করে এক সময় এখন এক বন্ধু করছে যে বন্ধু আজকে কাজে না যাচ্ছ, আজকে আমরা পার্টি আছে, পার্টির যাবো, খরচ আমার ইনকাটা কথা করতে পারেন, তখন আপনার মনের মধ্যে একটা চাউনি থাকলো যে বাবা ভালোই তো যাই না কি হচ্ছে, ইনকা ধারা আসতে পারে মাথার মধ্যে। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার চাকরির ঘাটতি দেখা যাচ্ছে, আপনার লস হচ্ছে। কিংবা ধরে নেন বেতন পেলেন, বেতন পাওয়া দিন করছে যে বন্ধু বেতন পালে মিষ্টি খেলাও, ইনকে কিছু কিন্তু করলেও করতে পারে ভিউয়ার্স। তখন কিন্তু বিষয়টা দেখাবে কি যে এ হে খাই দেয় করা হবে, খাই দেয় জন্য টাকা চাচ্ছে, এখন বিষয়টা এরকম হয়ে দাঁড়ায়। তাই জন্যে মানে মনে করেন যে যদি আপনি বাইরে চলে যান, যদি বিদেশ টিদেশ চলে যান, সেক্ষেত্রে ওটি করার মতন কেউ থাকবি না। কইলেও দূরে করছে, দূর থেকে কয়ে মুরুখ দেখার টাইম নিতে দূরে যায়, আমার ইনকারে হিসাব হয়ে গেল। আপনি মনে করেন যে টাকা টুকা জড়ো করে একদম 15-20 লাখ টাকা জড়ো করে এলে চলে আসলেন, আসে আপনি যদি নিজস্ব জায়গা থাকে সেই জায়গার উপরে প্রথমে 5টা লাখ টাকা ইনভেস্ট করে আপনি অল্প কিছু গরু দিয়ে শুরু করেন, আল্লাহর রহমতে দেখবেন ওটি থেকে আপনার বরকত হয়ে আপনার খামারটা উন্নতি হয়ে যাবে। আর হ্যাঁ এটা সত্যি কথা, সবাক দিয়ে সব কিছু হয় না। গরু দিয়ে কিন্তু হাল বয়ে নেওয়া যায়, কিন্তু ভেড়া দিয়ে কিন্তু হাল বয়ে নেওয়া যায় না। তে এই বিষয়টা কিছুটা এরকমই, আপনি চেষ্টা করবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি 3 বার চেষ্টা করবেন, সর্বোচ্চ 4 বার।
4বারের মধ্যে 3বারে যদি হারাও দেন, 14 নাম্বার আপনি জিতে যাবেন, বুঝেন নি ভিউয়ার্স? আমি তো মনে করেন যে বহুত ধরনের স্বপ্ন দেখেছি এই গরু পালবার যায়, কিন্তু এখন আমার বিশ্বাস করেন আমার পকেট কানা, আমার কাছে একটা টাকাও নাই যে টাকা দিয়ে আমি চলবো। তবে যেটাই হোক যে হবে হোক, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, সুস্থ আছি, আমার বইয়ের কোনো চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই। খুব ভালো একটা মেয়ের সাথে আমার বিয়েটা হচ্ছে। তার যদি চাহিদা থাকো বা চাওয়া পাওয়া থাকো, সে কোনদিন আমার কাছে মুখ ফুটা কয় না, এটা খুব বেশি ভালো লাগে। মানে আমি নুই স্বামীকে বোঝে, এরকম বউ আসলে বা ভাগ্যের বিষয়। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার যেটা ইচ্ছা, প্রথম মানে বিবাহিত জীবনের প্রথম 10টা বছর খুব হিসাব করে চলবো, মানে এক কথায় খুবই হিসাব করে চলবো। অত আত্মীয়তাও করতে পারবো না, কারো বাসায় দাওয়াতও খেতে যাবো না, কাউকে দাওয়াত দিবও না, কারো কাছে কোনো কিছু পাওয়ার আশাও করবো না, কাউকে কোনো কিছু দেওয়ার আশাও করবো না। যতটুকু আছে ততটুকু নিয়ে নিজেরাই মনে করেন যে রোলিং করতে করতে একটা মানে ভালো একটা পর্যায়ে তখন পৌঁছায় যাব। তারপরে ইনশাআল্লাহ আত্মীয়তা থেকে শুরু করে, পাশে দাঁড়ানো থেকে শুরু করে সব কিছু করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত একদম ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করব, কোনো রকমের পেইন নাই। দেখেন একটা অবলা প্রাণী কতটা ঠান্ডা লাগলে এইভাবে শুয়ে থাকে। এদেরকে দেখে বোঝা যায় যে দুনিয়াতে আমরা মানুষেরা কতটা ভালো আছি। হ্যাঁ, সব মানুষ না, ওই 100%-এর মধ্যে 5% মানুষ হয়তো বা রাস্তায় ঘুমায়, কিন্তু বাদ বাকি সবাই কিন্তু ল্যাবের মধ্যে কিন্তু ঘরের মধ্যে ঘুমায়, খুব আরামে আসে। মানুষ জ্ঞান বুদ্ধি আছে, টাকা আছে, বোঝেননি, কর্ম করলেই থাকার জায়গা আছে, এমন একটা বিষয়। কিন্তু এই কুকুর নামের এই প্রাণীগুলোর কিন্তু এমন একটা দশা হয়ে থাকে, এটা কিন্তু থাকার জন্য জায়গা পায় না। মানুষের অবহেলা পায়, মানুষের ঢেল লাত্তি খায়, অনেক ধরনের পেইন খায়। যাই হোক ভিউয়ার্স, এত কিছুর পর দিয়েও কিন্তু যাই হোক এরা কিন্তু, আমি চেষ্টা করি 2-1টা আছে বাসায়, আমি পালন করার চেষ্টা করি, এদেরকে রাখার চেষ্টা করি। তার মধ্যে অনেক ঝামেলা আছে, বাড়ির মানুষের কাছে সমস্যা, ফেরেস্তা আসবে না, হ্যান আছে ত্যান আছে, বহুত কথাবার্তা শোনা লাগে। এখন এই যে দেখতে পাচ্ছেন কিছু কবুতর এখানে খাওয়া দাওয়া করতেছে, খাই করতেছে, ঘোরাঘোরা করতেছে, এগুলা হলো গিরিবাজ কবুতর। এখন তো এগুলোকে শখ করে পালন করি আমি, এদের দ্বারা আমি 5 টাকাও আমি লাভবান না। সম্পূর্ণ এদেরকে আমি মনে করেন যে ফ্রিতে পালন করি, 2 টাকা লাভের আশাতেও পালন করি না, জাস্ট মনে চোখের শান্তি। এরা উড়ে বেড়ায়, খায় দায় করে, ঘুরে বেড়ায়, এতটুকুই। শখ আছে, আল্লাহ যদি এদেরকে বেঁচে রাখে থাকবে। আর আমার বাসায় প্রত্যেক বছরে 2-3 বার করে মহামারী ভাইরাস ঢোকে, সেই হিসাবটা একদম আলাদা। ভাইরাস টাইরাস ঢুকলে তো করার কিছু নেই, মরে যে কটা থাকবে ওই কটা নিয়ে আবার চালু। আর আমি বহুতবার চেষ্টা করছি কবুতরের নেশা বাদ দেওয়ার, কিন্তু আমি পারিনি। আমি যতবার চেষ্টা করছি বাদ দেওয়া, ততবারই আমি কোথাও না কোথাও ধরে নিয়েছি, কিনে নিয়েছি, আর করে আমি আবার চালু করে দিই ব্যবসা। ব্যবসা বলে পালন করা চালু করে দিই। এটা হচ্ছে আমার নেশা ছোটবেলা থেকে, যেটা আসলে আপনি একবার করবেন সেটা আপনার নেশায় পরিণত হয়ে যায় ভিউয়ার্স। আচ্ছা যাই হোক ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেটা পেশায় পরিণত হয়ে যায়। তা আমার একটা সময় মানে নেশা ছিল যে আমি গরু পালন করব ছোটবেলায়, সেটা আজ আমার পেশায় পরিণত হয়ে গেছে। আমার যদি 10টা গরু থাকতে পারে এবং সেই 10টা গরু পালন করার সক্ষমতা আমার যদি থাকে, আমি 10টা গরু পালন করতে পারবো। এটা আমার মনের বল, মনের শক্তি, যেটাই বলেন সেটাই। এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় খড় দিয়ে ভরা, এই মুরগিটাকে ক্রয় করে নিয়ে আসলাম। আমার টার্গেটটা হচ্ছে কি, আমি ছাগলের সেক্টরে আমি হার মানছি, ঠিক আছে, কিন্তু আমি ছাগলের সেক্টর থেকে কিছু শিখছি। শেখা জিনিসের মধ্যে থেকে আমার একটা ইচ্ছা আছে, সেটা হলো আমি 2টা ছাগল রাখছি, একটা ছাগল বাকি দিছি, একটা ছাগলও বাকি দিব। লস আর লাভ যেটা হয় হোক। আচ্ছা ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হবো। আরও অনেক গল্প লুকায় আছে আমার অন্তরের মধ্যে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিউয়ার্স। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।